নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশীর্বাদের দোয়ায় আমরা আছি একরকম। তো আজকে সকাল থেকেই নিম্নচাপ, সকাল থেকে বৃষ্টি, এখনো বৃষ্টি থামে নাই। বৃষ্টি হচ্ছেই, কখনো জোরে আসে, কখনো একটু কম, সাথে বাতাস আছে সামান্য, খুব জোরে বাতাস তা না, স্বাভাবিক বাতাস আর কি। তো এর মধ্যে তো সবারই কাজ কাম বন্ধ, আজকে কোনো কাজই করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময়ে মানুষের ধান সিদ্ধ করে, অনেকেই ধান সিদ্ধ করছে আমার জানা মতে। তো সিদ্ধ করে এখন বিপদে পড়ছে, কারণ নিম্নচাপ তো 3 দিনের আগে যায় না, কমসে কম 3 দিন থাকবেই। এর মধ্যে দেখা গেছে যে অনেকের ধান নষ্ট হয়ে যাবে, কেউ 8 মণ 10 মণ এরকম করে সিদ্ধ করে রাখছে। যেমন আমাদের গ্রামে রূপসান কাকা আছে, ও বাড়িতে 7 মণ ধান সিদ্ধ করছে, আজকেই সিদ্ধ করছে। আজকে খুব সকালে সিদ্ধ করা শেষ হয়েছে, তারপর থেকে বৃষ্টি শুরু। এরকম অনেকেই বিপদে পড়বে। কেউ কেউ আছে যে ধান কাটা হয়ে গেছে, খড়গুলো শুকিয়ে দিছে, এগুলো পালা দিবে কিন্তু দিতে পারতেছে না, নানান সমস্যায় পড়ে যাবে এখন মানুষ। যাই হোক, প্রকৃতির উপরে হাত নাই। তো সবথেকে আমার ভালো হয়েছে একদিকে, এদিকে যে আমের চারাগুলো লাগাইছি, অন্যান্য ফলের চারা লাগাইছি, এগুলোর জন্য খুব ভালো হয়েছে। এগুলো চারাগুলো খুব তাড়াতাড়ি সতেজ হয়ে যাবে। এখন আর বাড়িতে কী করবো, আমি আর বাবা আছি শুধু, সকালে খাওয়া দাওয়া করছি। তো ভাবছি একটু পাড়া বেরিয়ে আসি বৃষ্টির মধ্যে। তাছাড়া আজকে মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা ছিল, আর আরও কিছু কাজ ছিল চারার পিছনে, কিন্তু এই ওয়েদারে করা সম্ভব না। ওয়েদার ভালো হলে তারপরে দেখা যায়। তো চলেন যাই একটু পাড়া বেরিয়ে আসি, দেখি কে কী অবস্থায় আছে, সবার সাথে গল্প করে আসি। বাতাস সবাই বেরিয়ে গেছে। আমের চারাগুলা বাঁশ দিয়ে দিতে পারলে, বাঁশ দিয়ে একটু দিতে পারলে ভালো হইতো, খোটাকেরা। কিন্তু আজকে দিতে চাইছিলাম, কিন্তু আজকে তো সম্ভব হবে না, আগামীকাল দেখবো ওগুলা। তবে কি হয়েছে, মানে হিলে পড়ে নাই, সবই সোজা হয়ে আছে, চারা সবই ঠিক আছে। সবগুলো চারাই সোজা আছে। এই বৃষ্টি হতে চাওয়ার জন্য অনেক অনেক উপকার হয়েছে, আর কোনো ভয় নাই এখন। প্রত্যেকটা চারাই সোজা হয়ে আছে। ঘরের পূর্ব পাশে যে এইটুকু পরিষ্কার করা হয়েছে, ওয়েদার ভালো হলে যে সাইডগুলো পরিষ্কার করে দেবো, কারণ এই সাইডে পা ফেলার মতো জায়গা নাই, রাস্তা একদম ব্লক হয়ে যাচ্ছে। এই সাইড, এই পাশ, তারপর সামনে রাস্তা, সবই পরিষ্কার করে দেবো। চলাফেরা আমাদের করতে হয়, যাতে চলাফেরা সেফ থাকে রাস্তাটা। এই পাশেও সমস্ত রাস্তা জঙ্গলে ভর্তি হয়ে গেছে, গোটা রাস্তায়। এদিকেও একই অবস্থা। এই রাস্তা দিয়ে বেশি চলাফেরা করা হয়, আমরাও করি, অন্যান্য মানুষজন আছে তারাও করে, যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় সেই ব্যবস্থা করতে হবে। রাস্তা একদম ব্লক হয়ে গেছে। বাতাসের পরিমাণটা এখন আবার বেশি, বাতাস একটু জোরে ছাড়ছে, আবার দেখা যাবে কমে গেছে বাতাস, বৃষ্টি আবার বেশি আসবে, এই আর কি। যাই ওই পাড়া যাই, দেখি কে কি করতেছে, একটু দেখা করে আসি। 2 দিন ধরে আবার ওই পাড়া যাওয়া হয় না, কাজের চাপ একটু বেশি ছিল। শুক্লাল দা, কি করো? হ্যাঁ, এই যে শুক্লাল দা ধান সিদ্ধ করছে আজকে বৃষ্টির দিনে। এরকম অনেকে বিপদে বসে ধান সিদ্ধ করে। ধান সিদ্ধ করলে নিম্নচাপ জানো না,
কয় মনে হয় এখানে মনে হয় যে 5 মনের কম না হ্যাঁ এমনি পরিচয় আছে অগণিত বলতে বহু দরবার শুরু হয়ে বৃষ্টির মনে একটু কমছে না কমে নেই বৃষ্টি এমনি রয়েছে ধান সিদ্ধ দেখছে না ওনার কমবো না আরো বাড়বো এখনো তো আছে বাতাস আছে বৃষ্টিও আছে ওবারে ফুবো 7 মন এবারে যে জনিরা 5 মন আমরা 4 মন বুঝতারা মিলে মনে করেন অষ্টমী হিসাবে 100 মন ধান হইতো ওই যে দুদিন আগে যেটা রোদ দিয়ে চাললাম এই রোদ মানুষের পাগল মানে ধান খালি ভিজা ওই দিন তো ভিজে আর নেই অনেক কালকে ভিজেছে চিন্তা মনে করছে ভিজে খিচুড়ি পাকাও আর পিঠে দাও নাকি তাও তো পিঠে আলাদা নেই হলে আলাদা মাগিও আবার রোদ আজকে খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভালো হইব আমাকে মা যেরকম বৃষ্টি নামলে পিঠে মানে পাড়ায় মেটাই দিছে গুড়ি গুড়ের নাকি নাই খুদের চাপড়ি খুদের পিঠে খুদের আবার আড়া চালের গুড়ে ঢেলে না গুড়ালে বৃষ্টি পাড়ায় ওটা খাবার মানে সাদাছে আবার খুদের চাপড়ি খাইছেন খুদের চাপড়ি আরো জানা যাচ্ছে আসলে কি ওখানে তো দিন দেয় মানুষ আগে হানে নিগে মাই যেটা করছে কি দেখছে কি জানে কি খাওয়াই কষ্ট করলে কি কি দেয় কষ্ট করলে কি এর দিকে আনতে থাকে না মানে কোথায় না খেয়ে এমন খাওয়াইছে আউল দামের চাল দিয়ে ডাউল দিয়ে আর হইলো আমি আমনা দ্বারা খালি মোটা মোটা পাট খেতে বলছে না বৃষ্টির মধ্যে কি করবো এই যে এসে আড্ডা মারতেছি যে আমাদের বিয়ে পরিচয় তো করে দেয় নাই আমাদের এক বিয়ে লাগে দেওয়াটা বাড়ি মির্জাপুরি থানা এই দেওয়াটা বাড়ি এই শব্দ গল্প করতেছি আমাকে ইয়ের মধ্যে আর কি আমার থানার মধ্যে মির্জাপুর পূর্ব দিকে আপনি তো মির্জাপুর থানায় বলছেন কেন মির্জাপুর থানা তো গুড়াই ইউনিয়ন গুড়াই আপনি কি গুড়াই ইউনিয়ন আপনাকে ভোট ফোন করে জানতে আমি ভোট চেয়ারম্যানের ভোটটা হয় আমাদের হচ্ছে ঘুগি আর এমপির ভোটটা হবে পুস্তারা হয় কখনোই হয় কেন্দ্র তোমার হিসাবে যে ইলেকশন আর চেয়ারম্যান ইলেকশন দিকে দেখতে যে মেম্বার বাইরে গেছে আমরা কিন্তু চেয়ারম্যান ছিল খুব ভালো খুব ভালো ওয়ার উপরে ভালো থাকে না তারপরে আপনি এই যে বৃষ্টি চলছে না আগে কাশি পাচন দূর দিছে খেতে টুনা দিছে অন্টুনা দিবার গেছে গা আওস্টেট নিয়ে সামান খেতে হ্যাঁ না মনে করছে টুনা দিবার গেছে আবার পাঁচ খেত কাটা বাজ দিছে কাটা বাজ দিছে কাটা বাজ দিছে তারপরে মানুষ বসে থাকে না আষাঢ় মাসে মোটামুটি কম পায় ধান কাটছে আপনাদের কি কোন আবাদ হয় হ্যাঁ আগে আগে কি কয় কলই কেটারি সব কিছু কালি কলই সে বুট খেসারি তেল মটর কলই সবই মসুরি রেশন তো না বাদ দিয়েছে বলে পুষ্টি না গেছে আগে নাই ওটা বলছে বাবা যে নাই লম্বা হইছে চলে গেছে এক না সরষের তেল নিয়ে কই মাছ বললাম না
আরে শুরু হয়নি এই সিজনে কি করা কথা? এইটা আমি বই আছে না কি? নাই হলে তেল মুখে জানে তো তো যে গাইনে বাঙ্গাইছে জাজ। চোখে মুখে ধরছে না, ওরা আবার ধরা না। ওই এখন পারলে আশা গাছটা দিয়ে কিছু লাগাই। ওই মাছ মারা বললো এই যে আসা আমি করতে তো ভালোই বলবো দিতেছে না হয় তো একবার মানুষজন থাকে না, মনে করেন না। আষাঢ় মাসে দশ আমি জানি তুমি নেই একদিন থাকে না বললো গিয়ে দেখেন কিন্তু থাকে। অভ্যাস হয়েছিল তাহলে কি এই বাড়ি যাতে গুনেতে গাড়িতে গাড়ির বাড়ি কাছে আমার কাছে বাড়ি খুব ভালো লাগে আমাকে বাড়িতে মানে চকে থেকে ওই আত্মীয় স্বজন এনে করে বাইরে থেকে করে দুটো মানুষ কিনে থাকে ফাঁকা জায়গা সব ফাঁকা জায়গা মানুষ জন দেয় নিরিবিলি আছে ওরা এলাকায় নিরিবিলি আছে আর মনে করেন তো সারাদিন ব্যস্ততা উঠে যায় সকাল থেকে 9টা 10টা পর্যন্ত বাড়িতে থাকে না, যে আপনাদের নিয়ে আমি আবার 4টা থেকে রাত্রি 8:30 9টা পর্যন্ত বাইরে। দেহবন্দি হয়ে গেছি আমার সময় কাটানো চাষ করলে বাজারে এই যে মির্জাপুর ওই দিকটা আমাদের বাজারে, সুবিধা আছে, বাজারে, ওই চাষটা আড্ডা দেওয়ার আমাকেই নাই, জায়গা নেই। দীর্ঘ যায় কিন্তু ওই কেমবে দিবে? এই যে বৃষ্টি যায় এখন না। কাজ হবে আর আমি বাড়ি থেকে বেরোনোর চামড়া দুটো পাইছি যে নিয়ে যাবো এখানে ছবি ফাঁকা না আমাকে মনে করে যখন ঘরে থেকে দুয়ারে বেরোলে মনে করে যে 1000 তো খান না তার মধ্যে কত গ্যারান্টি নেই আমরা যদি প্রচন্ড বৃষ্টি এসেছে হ্যাঁ পুরো খাওয়া ঢাক দাওয়া ছিল যা তো। আছে সবকিছু ঘরের মধ্যে দিয়ে দিন। যত বৃষ্টি হোক সাপা বৃষ্টি ঝড়া বৃষ্টি এই যখন আমার করতে গেলে আপনি যে মনে করেন একটু কেদাও হয়ে গেল অবনী অবনী কি করে? অবনী স্কুলে গেছে না? না বসবো না, জায়গা একটু বেড়ে গেলাম। দেখি উপদের বাড়িতে কে কে আছে। কি রান্না হয়? উষ্টি কিন্তু হাজির। হ্যাঁ হ্যাঁ দেখি কি রান্না হয়, তাই বলে হয় ভালো এবো সুমন এলে যাবো কাক বৃষ্টির মধ্যে তো ভর্তাই ভালো। তারপরে আছে একটা মাছের ঝোল, শাক ভাজি, এখানে চাকল ভাজি। যে টাকি মাছ ভর্তা খুব ভালো জিনিস, ঝোল শাক ভাজি ফাইন। শাক ভাজি, চাকল, মাছের ঝোল। টাকি ইয়েরা কেউ আছে না? কেউ নাই? হ্যাঁ ফালে তো তোমরা কেমনে খাইবে ভালো ভালো জিনিস? হ্যাঁ, বাংলাতে বলছে মুরগি খাবে না, খাইবে কবে? বয়ে বয়ে না। ছুটি কবে? 3 তারিখ 3 তারিখে। বুধবার দিন হয়তো বা বর্তা খাওয়ার নিমন্ত্রণ। হ্যাঁ ঠিক আছে, রান্না কি করো? ভর্তা বাটো আসি গে। আচ্ছা, বর্তা বাড়তে সময় লাগবে না, বহে। যাই আমি সকালবেলা ই পার খাইছি, কি কয় ডালে ছেলে, ওই আজকে সারাদিন ছেলে দেবো। কিলার মধ্যে তরকারি খেয়ে যাই গেলে ছেলে খেলে খাওয়াবো। না ঠান্ডা আছে? ঠান্ডা মধ্যে গেলে ছেলে ভালো লাগে। তরকারি রয়েছে, বাবা কয় যে ডালে ছেলে দে, তাই দিলাম। যাই হোক, আম কি শেষ? আর তোমাকে আমগুলা দেখতে এত সুন্দর, মানে এত সুন্দর কালার, কিন্তু ভিতরে অতটাই না, তাই না? প্রতিমা শুকিয়ে গেছে, আগে ভাগে বানিয়েছে বছর। বৃষ্টি এখন একটু কমছে, কিন্তু এই কমা না, আবার আসবে। এই যে সারা আকাশে মেঘ, খালি কালো কালো।
আজকে সারাটা দিন একই অবস্থা, প্রচুর বৃষ্টি হইতেছে, বাতাস আছে, মাঝে মাঝে একটু ঝড়ো বাতাস হয়। তো মাঝে মাঝে দেখে যাইতেছি চারা গাছগুলো ঠিকই আছে, কোনো হিলে পড়ে নাই। তো 2-3 দিন মনে হয় এরকমই থাকবে। তো এখনো যে বৃষ্টি পড়তেছে, একটু কম ছিল যেন বাইরে আসছিলাম, তো মাঝখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বিকাল হয়ে গেছে, এখন আর বাইরে ঘোরাঘুরি করবো না, ঘরেই বসে থাকবো। আজকে পড়াতেও যাবো না, এই ওয়েদারে বাইরে যাওয়া সম্ভব না। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।